গণমাধ্যমে প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে স্বর্ণের দাম বাড়ল। গত কয়েক মাসে এই শিরোনাম এতবার সামনে এসেছে যে তা এখন আর চমক জাগায় না, বরং মানুষ অপেক্ষা করে থাকে কবে শোনা যাবে স্বর্ণের দাম কমছে। বাস্তবতা হলো, নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $5,500 ছাড়িয়েছে, যা 2025 সালের শুরু থেকে প্রায় 27% বেশি। এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি আবারও প্রমাণ করছে স্বর্ণ শুধু একটি ধাতু নয়, এটি মানুষের আস্থার প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, দাম বাড়ছে বলেই কি মানুষ স্বর্ণের দিকে ঝুঁকছে, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কিছু কারণ? বিশ্ব ইতিহাস বলছে, অনিশ্চয়তার সময়ে মানুষ সবসময় স্বর্ণের আশ্রয় নেয়। যখন শেয়ার বাজারে ধস নামে, ব্যাংকের ওপর আস্থা কমে যায় বা মুদ্রার মান অস্থির হয়ে পড়ে, তখন স্বর্ণ হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ আশ্রয়। 2025-26 সালে বৈশ্বিক রাজনৈতিক টানাপোড়েন, যুদ্ধের আশঙ্কা, সুদের হার নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে স্বর্ণের চাহিদা বাড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে। এই প্রবণতা শুধু সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকও এখন রিজার্ভ হিসেবে স্বর্ণ কিনছে। পরিসংখ্যান বলছে, 2025 সালে স্বর্ণে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে প্রায় 84%। অর্থাৎ রাষ্ট্র থেকে ব্যক্তি সবাই স্বর্ণকে নিরাপত্তার ঢাল হিসেবে দেখছে। তবে স্বর্ণের আকর্ষণ কেবল অর্থনীতির হিসেবেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সমাজে স্বর্ণ মানে ঐতিহ্য, মর্যাদা আর আবেগ। বিয়ে, সন্তান জন্ম, ধর্মীয় উৎসব, এসব উপলক্ষে স্বর্ণ দেওয়া নেওয়া শতাব্দী প্রাচীন রীতি। অনেক পরিবার ভবিষ্যতের অনিশ্চয়তা মাথায় রেখে স্বর্ণ জমিয়ে রাখে, যেন প্রয়োজনে সেটি শেষ ভরসা হয়। এই কারণে স্বর্ণ শুধু বিনিয়োগের মাধ্যম নয়, এটি পারিবারিক বিশ্বাসের অংশ। প্রজন্ম থেকে প্রজন্মে স্বর্ণ হস্তান্তরের মধ্য দিয়ে নিরাপত্তার গল্প বেঁচে থাকে। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে অনেক দেশের মুদ্রার মান কমে যায়, মুদ্রাস্ফীতি বাড়ে, টাকার ক্রয় ক্ষমতা কমে, কিন্তু আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে বা বেড়ে যায়। ফলে মানুষ মুদ্রার অবমূল্যায়ন থেকে নিজেকে রক্ষা করতে স্বর্ণে বিনিয়োগ করে। আজকের দিনে স্বর্ণ আর শুধু গহনা নয়, এটি একটি পূর্ণাঙ্গ বিনিয়োগ মাধ্যম। গত কয়েক বছরে অনেক বিনিয়োগকারী দেখেছেন স্টক বা ক্রিপ্টোকারেন্সির তুলনায় স্বর্ণ কম ঝুঁকিতে ভালো রিটার্ন দিয়েছে। তাই ঝুঁকি কমাতে পোর্টফোলিওতে স্বর্ণ রাখার প্রবণতা বেড়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, স্বর্ণে বিনিয়োগেরও সীমাবদ্ধতা আছে। গহনায় বিনিয়োগ করলে মেকিং চার্জ ফেরত পাওয়া যায় না। আন্তর্জাতিক বাজারের দাম সবসময় স্থানীয় বাজারের সমানভাবে প্রতিফলিত হয় না, আর স্বর্ণ থেকে কোনো সুদ বা লভ্যাংশ আসে না। লাভ নির্ভর করে পুরোপুরি দামের ওঠানামার উপর। স্বর্ণের দাম বাড়া বা কমার পেছনে কাজ করে একাধিক বিষয়: ডলারের শক্তি, সুদের হার, কেন্দ্রীয় ব্যাংকের নীতি, এমনকি খনি থেকে স্বর্ণের সরবরাহ ও উৎপাদন ব্যয়। বিশেষজ্ঞদের পরামর্শ, স্বর্ণ কিনছেন দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য নাকি স্বল্পমেয়াদী লাভের আশায়, সেটা আগে ঠিক করুন। নিজের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বুঝে সিদ্ধান্ত নিন। গহনা, বার না কয়েন, কোন পথে বিনিয়োগ করবে সেটাও স্পষ্ট হওয়া জরুরি। শেষ পর্যন্ত স্বর্ণের আকর্ষণ শুধু দামের গ্রাফে আটকে নেই, এর সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তা, বিশ্বাস, ঐতিহ্য এবং মানসিক আশ্বাস। এই চারটি শক্তি যুগ যুগ ধরে স্বর্ণকে মানুষের কাছে অমূল্য করে রেখেছে, আর হয়তো সে কারণেই দাম বাড়ুক বা কমুক, স্বর্ণের আবেদন কখনো ফুরায় না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।